সকালে উঠে রান্না তোড়জোড় চলছে। বাড়ির দুই বউ রান্নায় ব্যস্ত, কারণ আজকে আবিরের মা আসবে নিশি আর আবিরের বিয়ের তারিখ ঠিক করতে। মা, তোমাকে একটা কথা বলার ছিল, কালকে রাতে বলা উচিত ছিল, কিন্তু তোমার মাথা ব্যথা করছিল, আগে ঘুমিয়ে গেছিলে, তাই বলা হয়নি। আবির, কি বলবি বল, তাড়াতাড়ি, আমায় আবার এক জায়গায় যেতে হবে বলে খবরের কাগজ হাতে নিলেন মাসুদা বেগম। আবিরের মা, কোথায় যাবে তুমি? যেখানে যাওয়ার কথা থাক না কেন সেটা ক্যান্সেল করো। কি কারণে ক্যান্সেল করব? মা, আসলে হয়েছে কি, আমি একজনকে ভালোবাসি, তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। মায়ের গলা জড়িয়ে ধরে বলল আবির। কোন মেয়ে, নাম কি, থাকে কোথায়? মা, তুমি মেয়েটাকে চিনো, আরও খুব ভালো, তোমার পছন্দ হবে। আয়ানের বোন নিশি আছে না, ওকে আমি ভালোবাসি। তুমি আজকে ওর আব্বুর সাথে কথা বলতে যাবে। আমার ওই মেয়েকে পছন্দ না, ওই মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো না, কিছুটা রাগী মুড বললেন মাসুদা বেগম। আবির তো থ মেরে দাঁড়িয়ে আছে, ওর বিশ্বাস ছিল ওর মা রাজি হবে, এখন এরকম বলতেছে, কি হবে? মাসুদা বেগম ছেলের মুখে রিয়াকশন দেখে হা হা করে হেসে উঠল। কি হলো আম্মু, হাসছো কেন? তোর মুখ রিয়াকশন দেখে হাসতেছি। আম্মু, তোমার ছেলের জীবন মরণের কথা আর তুমি হাসতেছো? আমি কিন্তু নিশিকে ছাড়া আর কাউকে জীবনে আনবো না, আর এই জীবনও রাখবো না। নিশিকে আমার খুব পছন্দ, ওকে সেই দিন রাস্তায় দেখলাম এবং হয়তো আমায় দেখতে পাইনি, তাই কথা হয়নি। তাহলে তুমি একটু আগে বললে কেন ওকে বউ বানাবে না? আরে ওটা আমি তোর রিয়াকশন দেখার জন্য বলেছিলাম। আর তুই আমায় আগে বলিসনি কেন? কেবল বলেছিস। তবে মনোয়ারা ভাই, নিশির বাবা, আমায় কালকে রাতে ফোন দিয়ে বলেছে, তখন যে বললাম এক জায়গায় যাব, ওটা ঋষিদের বাসায় যাওয়ার কথাই বলছিলাম। লাভ ইউ আম্মু, আমার ভালোবাসাকে মেনে নেওয়ার জন্য হয়েছে, থাক, আর ভালোবাসা দেখাতে হবে না, যা রেডি হ, যেতে হবে তো নাকি? নিশি আপু আজকে একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে। উফ আপু, তোমাকে দেখতে কি যে সুন্দর লাগতেছে, আবির ভাইয়া দেখলে পাগল হয়ে যাবে। তোমার থেকে চোখ ফেরাতে পারবে না। আমার কথা শুনে নিশি লজ্জার মুখ করে বলল, এই তো আমার পাগল প্রেমিক পুরুষ। হ্যাঁ, কী সুন্দর কথা, আজ একটা পাগল প্রেমিক পুরুষ নেই বলে এভাবে বলতে পারে নাই। একদম মিথ্যা বলবি না, আমি কি জানি না নাকি? আমার ভাইয়ের সাথে তোর কি চলে? আড্ডা দেওয়ার সময় আমার ভাই হাত ধরে বসে থাকে আর কারো চোখ না পড়লেও আমি ঠিক দেখেছি। আপু, এসব এখন কাউকে বলিও না প্লিজ। আরে বাবা, কাউকে বলবো না, তবে আমার ভাই খুব তাড়াতাড়ি বাসায় বলে দিবে। সে তো তোমারে ছাড়াই থাকতে পারে না। নিশি আর আবার কথা বলার মাঝে নিচ থেকে আম্মু ডাক আসলো, এই আবার নিশিকে নিয়ে আয়। আবির আর ওর আম্মু চলে এসেছে, আর তোদের আসার সময় হলো না। আবির আর ওর মা নিশির বাসায় সবার সাথে কথা বলছিল, তখন আবার নিশিকে নিয়ে নিচে নামলো। নিশিকে নিয়ে আবিরের মায়ের পাশে বসলো। বাহ, আমার বৌমাকে তো খুব সুন্দর লাগছে, কারো নজর যেন না লাগে, বলে মাসুদা বেগম। নিশি মুখে হাত বুলিয়ে চুমো খেলো। বাসার সবাই আছে, আবির নিশির দিকে তাকিয়ে আছে দেখে নিশি মাথা নিচু করলো। আবিরের দেখা বেঘাত ঘটল, মুখটা একটু গোমরা করে অন্যদিকে তাকিয়ে থাকলো। মাসুদা বেগম ওনার ব্যাগ থেকে একটা আংটি বের করে দিয়ে বলল, আবির, এটা নিশিকে পরাও। আবির আংটিটা নিশি অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। নিশির আব্বু আবিরের জন্য কালকে একটা আংটি এনেছিল, নিশিও ওর আব্বুর থেকে আংটিটা নিয়ে আবিরকে পরিয়ে দিল। ভাই সাহেব, সব যখন ঠিকঠাক, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি, কি বলেন? হ্যাঁ, কেন নয়, আপনারা কবে দিন করতে চাচ্ছেন সেই দিনই বিয়ে হবে। ভাই সাহেব, আমি তাড়াতাড়ি বিয়েটা হোক, সামনের শুক্রবার ভালো দিন, ওই দিনই বিয়ে হোক। আমি আমার মতামত জানালাম, বাকিটা আপনাদের হাতে, সবাই যা বলবে তাই। যদিও একটু তাড়াহুড়া, তবুও ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। সামনের শুক্রবারে নিশি আর আবিরের বিয়ে হবে। বিয়ের কথা শুনে আবির আলহামদুলিল্লাহ বলল। ভাইয়া, তুমি এত বিয়ে পাগল কবে হলে বলো তো? আগে তো এমন ছিলে না। আভা, বুঝলি আবা, তো নিশি আপু আমাকে এমন পাগল বানিয়েছে যেন তুই আমার বন্ধুকে পাগল বানিয়েছিস। আবিরের কথা শুনে আভা বলল, ভাইয়া তুমি জানো? হ্যাঁ, আমার বন্ধু কাউকে ভালোবাসবে আর আমি জানবো না, তা কী করে হয়? নিশির আম্মু মিষ্টি নিয়ে আসো, বিয়ানকে মিষ্টি খাওয়া, শুভ দিন। নিশি আম্মু মিষ্টি এনে আবিরের মা বাড়ির সবাইকে মিষ্টি দিল। আবার মিষ্টি মুখে দিয়ে এমন সময় আয়ান আবার কানের কাছে এসে বলল, শুধু এই অন্যের বিয়ের মিষ্টি খাবো, আমরা বিয়ে করব না? তো যান না, আপনাকে বিয়ে করতে কে মানা করেছে? আচ্ছা চল, এক্ষুনি আব্বু আর ছোট আব্বুকে আমাদের বিয়ের কথাটা বলি, তাহলে নিশি আর আবিরের বিয়ের সাথে আমাদেরটাও হবে।
বলে আবার হাত ধরে টানার চেষ্টা করলো। ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? কী সব বলতেছো? এখন আমাদের বিয়ের কথা বলার দরকার নেই, আর আমি এখন বিয়ে করব না। আমাকে তোর বিয়ে করতে হবে না, যা বলে। রাগ করে আয়ান ওখান থেকে উপরে নিজের রুমে গেল। যা বাবা, রেগে গেল তাতে আমার কি? তোর রাগ তোর কাছে রাগ, বলে মুখ ভেঙচি দিল। ডাইনিংয়ে আবির আর ওর মাকে খেতে দিচ্ছে বড় আম্মু, আর হাতে হাতে সাহায্য করছে নিশি আপু আবির ভাইদের খাওয়া শেষ। আচ্ছা বেআই আজ আমরা তাহলে উঠি, আবার দেখা হবে বিয়ের সময়। এখনই যাবেন? আজকে বড় থেকে যান আপা, কালকে সকালে যায়। না বিয়ান, আজ আর থাকবো না। ছেলে বিয়ে দিব, অনেক কাজ বাকি, সব একা সামলাতে হবে। আর বিয়ান, আপনি আমাকে আপা বলছেন কেন? আজকে থেকে আমরা বিয়ান, বুঝেছেন? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, বিয়ান হয়েছি আমরা, বলে দু বিয়ানি হাসতে লাগলো। আবির নিশির সাথে একটু আলাদাভাবে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আবির ও রাম্মর তাড়াহুড়োর জন্য বাসায় চলে গেল। বিকেলে আয়ান বাগানে বসে বই পড়ছিল। আবার চুপি চুপি গিয়ে আয়ানের পাশে বসে পড়ে। কি চাই? তুই এখানে কেন? গম্ভীর মুখে বলো, কিছু চাই না ভাইয়া, এমনি। তুমি কি করছিলে সেটা দেখতে এসেছিলাম। আমি কি করছি তোকে দেখতে হবে না। তুই কে? আমি অন্য কাউকে বিয়ে করব, তাহলে তুই এসেছিস কেন? রেগে কথাগুলো বলল আয়ান। আবার একটু ভয় পেল। অনেক দিন পর আয়ানের এমন রাগ দেখেছে। কয়দিন অনেক ভালো ব্যবহার করেছে। সরি ভাইয়া, তখন তো আমি মজা করে বলেছিলাম। আবার গালে জোরে চেপে ধরে, মজা কিসে মজা? হ্যাঁ, তুই বলবি কেন আমায় বিয়ে করবি না? যাই হয়ে যাক, তোকে আমাকেই বিয়ে করতে হবে। ভাইয়া লাগছে, ছাড়ো। চোখের পানি পড়ছে আর গাল থেকে আয়নের হাত ছাড়ানোর চেষ্টা করতেছে। আবার আয়নার বলা সেই দিনের কথা মনে হলো, যদি কখনো খুব রেগে যাই তখন আমায় জড়িয়ে ধরিস, আমি একদম শান্ত হয়ে যাব। আয়ান আবাকে আরও চেপে ধরতে যাবে, তখন আবার আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান শান্তির স্থান পেয়ে শান্ত হয়ে গেল। আয়ান শান্ত হতেই ওর হুঁশ আসলো। কানে এলো আবার কান্নার আওয়াজ। এই আবার কাঁদছিস কেন? খুব জোরে লেগেছে না? কাঁদে না জান, প্লিজ, আর হবে না। রাগ উঠলে কেন যে কন্ট্রোল করতে পারি না, বলেই যে দুই এক হাত গাছে ঘুষি মারতে লাগলো। আবার দৌড়ে গিয়ে আয়ানকে বলো, ভাইয়া পাগল হয়েছ? আমার লাগেনি, তুমি গাছে ঘুষি মারছো কেন? আয়ানের হাত দিয়ে গল গল করে রক্ত পড়ছে। এই অবস্থায় আবার কান্না আরও বেশি হলো। আয়ান আবাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে আবার চোখের পানি মুছে মুখ লাগিয়ে শুকে নিল। হুশ, আর কান্না নয়। আর তুই কখনো আমার রাগাবি না। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তোকে ছাড়া কখনো বাঁচতে পারবো না। হয়তো তুই মজা করে বলিস, কিন্তু যখন তুই বলিস আমার বিয়ে করবি না, অন্য কাউকে বিয়ে করবি বললি, ওই কথাটা যেন রাগে বসে তোকে কষ্ট দিয়ে ফেলেছি। সরি বাকি। হাতে আজকে আবার এই অবস্থা দেখলে বড় আম্মু আপনাকে বকাবকি করবে। কি ভাববে? কি হলো জিজ্ঞেস করবে। এজন্য আমি এখানে আছি। তুই বাড়ি থেকে চুপি চুপি ওষুধ আর ব্যান্ডেজটা নিয়ে আয়। আবার বাসা থেকে ব্যান্ডেজ এনে আয়নের হাতে লাগিয়ে দেয়। ভাইয়া, আমিও বাসার ভিতরে যাই তাহলে? না, এখানে থাক। আমি এখানে কি করব? কেন, আমি বই পড়ব আর তুই দেখবি আমায়? বলি আবাকে খাসির উপর বসিয়ে ওর কোলে মাথা রাখে আয়ান। আরও ভাইয়া কি করছো? কি কেউ দেখে পেলে কি হবে? আরে কেউ দেখবে না, এই সময় বাগানে কেউ আসে না। নিশি আবিরের সাথে ফোনে কথা বলছে আর বাগানের দিকে আসছে। আজকে আম্মু তাড়াহুড়োর জন্য তোমার সাথে আলাদা একটু কথা বলতে পারলাম। আবির সাহেব একটু ধৈর্য ধরেন, আর কয়দিন পর তো আপনার কাছে যাব, তখন কথা বলার অনেক সময় পাবেন। কিন্তু আমার এই কয়েকদিন ধৈর্য হচ্ছে না। ইচ্ছে করছে আজই তোমাকে নিয়ে আসি। ইস, শখ কত! বিয়ের কথা বলতে পারে না। ভাইয়া বললেন অন্য কারো হতাম, তখন আমি তোমাকে অন্য কারো হতে দিতাম না, বুঝেছ? নিশি কথায় বলতে বলতে বাগানের শেষ দিকে এসে
গেছেন সামনে দেখা আয়ান আবার কোলে মাথা রেখে বই পড়ছে। তোমরা এখানে কি করছো? নিশির কথা আয়ান আবার দিকে তাকায়। আয়ান বলে, দেখতেই তো পাচ্ছিস তোর ভাবির সাথে প্রেম করতেছি, তবু জিজ্ঞেস করছিস কেন? আর তুই এখানে কেন? আমি তো আবিরের সাথে কথা বলতে বলতে এখানে এসে পড়েছি। নিজের ফোনে প্রেম করলি, কিন্তু আমাদের প্রেমে ব্যাঘাত ঘটালি, বেয়াদব। নিশিত ওর ভাইয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আপনি সব কি বলছেন নিশি আপুকে? ও আপনার ছোট বোন হয়, ভুলে গেছেন আপনি? লজ্জা লাগছে বলতে? লজ্জা কেন লাগবে? আমি তো ঠিক কথাই বলছি। সরি ভাইয়া ও ভাবি তোমাদের প্রেমে ব্যাঘাত ঘটিয়ে। আমি যাচ্ছি। তোমরা আবার কন্টিনিউ করে বলে নিশির দাঁত কেলিয়ে চলে গেল। অসভ্য মানুষ, আপনার কাছে থাকবো না, ভিতরে গেলাম, নয়তো পর নিশি আপু আমায় পচাবে। অসভ্যতা কাকে বলে সেটা তো বিয়ের পর বাসর রাতে বুঝিয়ে দেব জান। অসভ্য লজ্জাহীন পাগল পুলিশ বলে আয়ানকে ধাক্কা দিয়ে বাসার ভিতরে চলে গেল। আবার যাওয়ার দিকে তাকিয়ে আয়ান বলল, অসভ্য পাগল পুরুষ হয়েছি আমি তোমার ভালোবাসায়। তুমিহীন জীবন আমার থমকে যাবে প্রিয়সী, তুমি আমার বেঁচে থাকার সম্বল। কবে এত ভালোবেসে ফেললাম নিজেও জানতে পারলাম। আবির আর নিশির বিয়ের দিন ঘনিয়ে আসছে। মাত্র 5 দিন পর বিয়ে। আজকে মাহমুদা বেগম ফোন করে জানিয়েছে নিশিকে নিয়ে বিয়ের শাড়ি গহনা এসব কিনতে যাবে। মা, আবির ফোন করেছিল, ভাইয়া রাবাকে সাথে নিয়ে যেতে বলেছে। আপু, তোমাদের সাথে গিয়ে আমি কি করব? কী করবি মানে? আমাকে কেনাকাটা হেল্প করবি। তাছাড়া ভাইয়া ও তো যাবে, জানিস তো ওদের তেমন কেউ নেই, তাই ভাইয়াকে দুদিকে সামলাতে হবে। বন্ধু হিসাবে তার দায়িত্ব আছে। নিশি রেডি হয়ে আবিরা 10টায় বাহির হবে বলেছে। নিশি চলে গেল রেডি হতে। তোকে কি আলাদা করে বলতে হবে শপিং করবি না? বিয়ে বাড়িতে কি ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াবি? যাচ্ছি তো, এত রাগ দেখাচ্ছ কেন? শপিং মলের সামনে এসে গাড়ি থামলো। আয়ান আগে নেমে এসে আভা ও নিশি জন্য দরজা খুলে দিল। সবাই বেরিয়ে এসে দেখে সামনে আবির ও তার মা দাঁড়িয়ে আছে, সাথে একটা মেয়ে। আসসালামু আন্টি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো মা। তুমি কেমন মা? আমি তো ভালো আছি আন্টি। এই মেয়ে আন্টি কি? হ্যাঁ, আর কয়দিন পর আমার ছেলের বউ হবে, এখন থেকে মা বলবে, বুঝেছো? জি আন্টি, আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদের বাসায় যখন যাব তখন থেকে মা ডাকবো। আয়ান আবা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি আন্টি। এখন তো আরও বেশি ভালো থাকতে হবে, সামনে বোনের বিয়ে প্লাস বন্ধুর বিয়ে বলে কথা। হ্যাঁ বাবা, তোমরা দুদিকেই দায়িত্ব। আবিরের বাবা থাকলে হয়তো খুশি হতো, সব কিছু নিজেই সামলাতো। মা, তুমি এখন আর কান্না করো না তো। মাহমুদা বেগম চোখের পানি মুছে বলল, চলো শপিং মলের ভিতরে যাই। নিশি আবিরের মাকে জিজ্ঞেস করলো, আন্টি আপনার পাশে মেয়েটা কে? আরে ওর সাথে পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি, ও হচ্ছে ফারিন, আমার ছোট বোনের মেয়ে। আবিরের বিয়ে উপলক্ষে এসেছে। ওর ভাই আরও 2 দিন পর আসবে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শপিং মলে সবাই নিজের শপিং করতে ব্যস্ত। নিশি আপুকে আবির ভাইয়া আর ওনার মা ড্রেস সিলেক্ট করে দিচ্ছে। অনেকক্ষণ ধরে খেয়াল করেছি ফারিন নামে মেয়েটা কেমন ঢ্যাপ ঢ্যাপ করে আয়ান ভাইয়ার দিকে তাকিয়ে আছে। কি নির্লজ্জ মেয়ে, চোখ দিয়ে গিলে খাবে মনে হচ্ছে। আয়ান ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছিস কেন? ড্রেস দেখ কোনটা পছন্দ হয়। দোকানে বসে আছি, কি নিব বুঝতে পারছি না। আয়ান ভাইয়া আমার জন্য লেহেঙ্গা দেখতে বলল। আমি একটা করে ট্রাই করছি। আয়ান ভাইয়া একটা পছন্দ হচ্ছে না। এই বেগুনি রঙের লেহেঙ্গাটা দেখান তো ভাইয়া। কথা শুনে লোকটা বেগুনি রঙের লেহেঙ্গাটা নিয়ে এসে দেখলো, ইস কত সুন্দর লেহেঙ্গাটা, দেখেই ভালো লেগেছে। আয়ান ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো, ভালো লেগেছে তোর? আমি তো সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, হ্যাঁ খুব পছন্দ হয়েছে। তাহলে এটা প্যাক করে দিন। ফারিন, তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় দেখ, পছন্দ মতো ড্রেস নিয়ে নে। খালামণি, আমার না আভার মতো ড্রেসটা পছন্দ হয়েছে। ফারিনের কথা শুনে রাগ লাগলো। ওর মতো ড্রেস কেন নিবি?
মাহমুদা বেগম দোকানিকে বললেন, আবার মতো ড্রেসগুলো দেখান। সরি আন্টি, ওরকম ড্রেস একটাও ছিল, এটা ওই ম্যাম নিয়েছে। এই কথা শুনে ফারিন মুখটা চুপসে গেল। আবার সেই খুশি যা হয়ে ড্রেস পায়নি। শখ কত আমার আয়ান ভাইয়ের পছন্দ করা ড্রেস পরবে। ফারিন মুখ দেখে আবার হেসে চলছে। ওর হাসি কেউ না দেখলেও আয়ান দেখছে। হাসতেছিস কেন, পাগল হলি নাকি? ও আপনি বুঝবেন না। আর হ্যাঁ, আপনি ফারিন নামে মেয়েটা থেকে দূরে থাকবেন। আয়ান ভুরু কুচকে বলল, ওর থেকে দূরে থাকবো কেন? আমি দূরে থাকবো বলছি তাই থাকবেন। এত কথা কেন? তুই কি আমাকে রাগ দেখাচ্ছিস নাকি অর্ডার করছিস? যা ভাবেন তাই। আয়ান খান কারো কথা শুনে চলে না, সে তার ইচ্ছে মতো চলে। ঠিক আছে, আমি আমার ইচ্ছে মতোই চলবো। ছেলেদের সাথে কথা বলবো। কথা শেষ হওয়ার আগে আয়ান আবার মুখ থেকে আটকে দাঁত কিরমির করে বলল, অন্য ছেলের সাথে কথা বলতে হঠাৎ দেখলে ঠ্যাং ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো, বুঝেছিস? শপিং শেষ করে আবিরা তাদের বাসায় চলে গেল আর আয়ানরা তাদের বাসায় আসলো। আয়ান ভাইয়ার আম্মু, বড় আম্মু, আব্বু, বড় আব্বু সবার জন্য শপিং করে এনেছে উনি। এসব কখন কিনলেন দেখতে পাইনি? সবাইকে ডেকে নিজে নিজে হাতে শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলেন, দেখো পছন্দ হয় কি না। আমার চয়েস ভালো না তেমন। সবাই আনন্দে আটখানা হয়ে বলল, খুব পছন্দ হয়েছে বাবা, তুই আমাদের জন্য নিয়ে এসেছিস, পছন্দ না হয়ে পারে? আম্মু তো ওনার মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, আমার সোনার টুকরো ছেলে, ঢং দেখলে বাঁচি না। এই তোমার ছেলে আর আমি নানে জলে ভেসে এসেছি। কি বললি রে? আবার কই কিছু বলিনি তো। আম্মু হে হে বলে চলে গেল আভা। দেখতে দেখতে আরও 2 দিন চলে গেল। আজ বুধবার, 2 দিন পর বিয়ে। কালকে গায়ে হলো। সিমি ও রুহিকে ফোন করে বিকেলে চলে আসতে বলেছি। সকালে ফুপু আর শরীফ ভাই আসার কথা, আসতো না কেন বলতেই কলিং বেল বাজলো। আভা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। আভা শেফালিকে জড়িয়ে ধরে বলল, ফুফু কেমন আছো? ভালো আছি রে, তুই ভালো আছিস তো? হ্যাঁ। ফুপুকে ছাড়, তোর এই অধম ভাইকে একটু দেখ। ভাইয়া তোমার সাথে কথা নেই কেন? আমি আবার কি করেছি শুনি? তুমি আমাদের ভুলে গেছো? তুমি এসো না কেন? তোমায় খুব মিস করতাম, কতদিন পর তোমায় দেখলাম। এজন্য আমার বোনটা রাগ করেছে? আরে আমি পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম, তাই আসতে পারিনি। কে এসেছে রে আভা? বড় আম্মু। ফুপু এসেছে বলার সাথে সাথে আম্মু, বড় আব্বু আসলো। শেফালি কেমন আছো? এত দেরিতে কেন আসছো? তোমাদের তো আরও আগে আসার কথা। আরে শরীফ বাবা আসো তো, তোমায় কতদিন দেখি না। শরীফ ভাইয়া আম্মু বড় আম্মুর সাথে ভালো মন্দ জিজ্ঞেস করলো। আয়ান ভাইয়া নিচে এসে ফুপুকে সালাম দিল। শরীফ আয়ানকে জড়িয়ে ধরল। কেমন আছিস বল? এই তো বিন্দাস। আয়ান ভাইয়া থেকে শরীফ ভাইয়া 15 দিনের বড়, তবুও ভাইয়া বলে ডাকে না, নাম ধরে ডাকে। বিকেলে সিমি আর রুহিও এসেছে। রাতে সাদের মেহেদিন অনুষ্ঠান হবে, সাথে আড্ডা, সেই আয়োজনও চলতেছে। সিমি বিছানাগুলো ছাদে নিয়ে আয় তো, এগুলো বসে আড্ডা দেব। আভা সিমি অনেকগুলো বিছানা নিয়ে ছাদে যাচ্ছে। বিছানাগুলো লম্বা হওয়ার কারণে সামনে কেউ আছে দেখা যাচ্ছে না। যেই ছাদের দরজা কাছে গেছে, কারোর সাথে ধাক্কা খেল, ধপাস করে দুজন পড়ে গেল। কোনো কানারে আমাকে ফেলে দিল বলে সিমি সামনের দিকে অপরিচিত একটা ছেলের চোখে চশমা দেখতে ভালোই খারাপ না, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কথাটা মনে হতে ছেলেটার সামনে গিয়ে বলো, আপনি আমায় ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? আমি দেখতে পাইনি, ভুলবশত হয়ে গেছে। না, আপনি ইচ্ছে করে আমায় ফেলে দিয়েছেন। সুন্দরী মেয়ে দেখলে গায়ে পড়তে মন চায় বুঝি তো। দেখুন আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। আমি না হয় ইচ্ছে করে ধাক্কা দিয়েছি, আপনি দেখে সরে যেতে পারেননি। আমি তো আপনাকে দেখিনি, তাহলে আমার দোষ দিচ্ছেন কেন? দোষ আপনার না, দেখে হাঁটছেছিলেন। কার দোষ? এই নিয়ে ঝগড়া লেগে গেছে। তখন আভা আসলো। কি হয়েছে ভাইয়া, তোমরা দুজনে ঝগড়া করছো কেন? কি বলবো, কে ভুলে ধাক্কা লেগে পড়ে গেছে, এ জন্য আমায়
বলতেছে আমি নাকি সুন্দরী মেয়ে দেখে গায়ে ঢলে পড়ি। শরীফ রেগে বলে, সব আবাকে সিমি, উনি হলেন আমার ফুপুর ছেলে শরীফ ভাইয়া, আর উনি এমন মানুষ নয়। তুই ভুল বুঝতেছিস। আমারই ভুল বলবি তো। উনি যে তোর নিজের ভাই। আমি কি বলি? শরীফ দিকে একবার তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ভাইয়া, ওর কথা কিছু মনে করো না, ওরকম চঞ্চল, তবে মনটা খুব ভালো। না, আমি ওসব ছোট বাচ্চাদের কথায় কিছু মনে করি না। সন্ধ্যা লেগে গেছে, ছাদে মেহেন্দি সব আয়োজন শেষ। এখন সবাই ছাদে বসে কেউ গল্প করছে, কেউ মেহেদি দিচ্ছে। রুহি সুন্দর মেহেদি দিতে দিতে পারে। নিশি আপুর রুমে রুহি দিয়ে যাচ্ছে। আপু মেহেদি দেওয়ার শেষে রুহি আপুর হাত মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখেছিল, সেখানে আবিরের নাম প্রথম অক্ষর ইংরেজিতে লিখে দিল।